ভালো লাগার তো কথাই, কেননা এখানে এলে এমন একটা পরিবেশ, এমন মানুষের সমাগম, সকলেই একই রুচির, একই বৃত্তের। আর আজকের অনুষ্ঠানের বিশেষত্ব 22শে শ্রাবণ। আর এই দিনটিকেই সূচিত করেছে, চিহ্নিত করেছে আমাদের আজকের প্রিয়ভাজন অর্পিতা ঘোষ মিত্র। ওর যে বইটি প্রকাশ হলো, সম্পূর্ণ গল্পের বই। আমি একটু উল্টে পাল্টে দেখছিলাম উদ্বোধনের সময়। আমি সম্মানিত উদ্বোধক হিসেবেও 5 জনের সঙ্গে রইলাম। ইনপাত কি দাস্তা, এই যে ভালোবাসা, আমি আস্তের উপর বললাম এই কারণেই যে উর্দু ভাষায় ভালোবাসার গল্প। অর্পিতা তার লেখক হিসেবে তার অভিব্যক্তি মঞ্চে যেমন প্রকাশ করলো, এই ভালোবাসা, মায়ের সাথে সন্তানের ভালোবাসা, মানুষের সাথে মানুষের ভালোবাসা। এবং আমরা বলি, যারা আমরা বাঙালি জাতি হিসেবে ঐতিহ্য রক্ষা করে চলেছি, আমরা তো ভালোবাসায় এক, ভাষায় এক, মানবতায় এক। সেই মানবতার উচ্চারণ হয়েছে তার গল্পের মধ্যে। আমি দু একটা পাতা উল্টে পড়ছিলাম এবং ভীষণ ভালো লাগা প্রকাশ করলাম। সুবৃত্তের মঞ্চে আজকে যে অনুষ্ঠানটি আজকে বিপ্লবী নলিনী গুহর সভাঘরে হচ্ছে, এবং আজকে একটি বিশেষ তাৎপর্য, দিনটি রবি ঠাকুরের প্রয়াণ দিবস। 83 বছর আগে যে মানুষটি 1941 সালে 7ই আগস্ট মারা গিয়েছিলেন, এই মানুষটি যখন 25শে জুলাই শান্তিনিকেতন থেকে তার শেষ যাত্রা, তার পোস্টেড গ্ল্যান্ডের অপারেশনের একটা কথা চলেছে, তিনি আয়ুর্বেদিক চিকিৎসায় রত, তিনি চিকিৎসা নিজেই করছেন হোমিওপ্যাথি। কোথায়? শান্তিনিকেতন গৌড় প্রাঙ্গণে, তার বসতবাটিতে। তখন ডাক্তার নীলরতন সরকার, বিধানচন্দ্র রায়, তারা দেখে পরামর্শ দিলেন কবিগুরুকে যে আপনাকে কলকাতায় যেতে হবে উন্নত চিকিৎসার জন্য। রবি ঠাকুর এত দূরদ্রষ্টা, তিনি বলে দিলেন আবার এই সুস্থ শরীরে কাটাছেঁড়া। উনি ভেবেছেন, এবং যেটা সত্যি ভেবেছেন, অনিবার্য তাকে অপারেশন করতেই হবে। 25শে জুলাই 1941 সাল, 83 বছর আগে, তিনি সেই গৌড় প্রাঙ্গণ, সেই খোয়াই, কোপাই, শ্যামবাটি এবং রতনপল্লী সব ছেড়ে দিয়ে উদাস মনে তাকে গাড়ি করে নিয়ে এলো বোলপুর স্টেশনে। ট্রেনে করে কলকাতা শিয়ালদা হয়ে তিনি জোড়াসাঁকো এলেন। তার চিকিৎসা হলো 25শে জুলাই রাতের থেকে, তার চিকিৎসা হলো 7ই আগস্ট পর্যন্ত তিনি বেঁচেছিলেন। তারপর সকালবেলা তিনি প্রয়াণ। এই যে রবি ঠাকুরের প্রয়াণ দিবস আজকে, তিনি শারীরিকভাবে আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি তার সৃষ্টির মধ্য থেকে আমাদের কাছে বেঁচে আছেন চিরজীবন। শুধু বাঙালি সমাজ নয়, বিদ্বৎ সমাজে, শিক্ষিত সমাজে এবং পৃথিবীর শিক্ষিত পরিমণ্ডলে তিনি রয়েছেন। তিনি তো প্রথম বাঙালিকে আন্তর্জাতিকতার পরিচয় প্রদান করেছিলেন 1913 সালে। 1913 সালে তিনি যখন নোবেল পুরস্কার পেলেন, তখন চারিদিকে ধুমধুমার। তিনি কে, কোথাকার? তখন বলা হচ্ছে তিনি ভারতীয় এবং বাঙালি। এই যে বাঙালি জাতি, আজকের এরকম অনুষ্ঠানে উপস্থিত হয়ে আজকে তো বই তো প্রকাশ পেল, কেমন লাগছে বা কি বলবেন? স্বাভাবিকভাবেই চারিদিকে যে ঘটনার ঘনঘটা, যে ঘটনাগুলো আমাদের মানসিকভাবে যন্ত্রণা দেয়, চারিদিকে বিসদৃশ ঘটনা, ঘটনার ঘনঘটা যেটা অনাকাঙ্ক্ষিত, তার মধ্যে এই ধরনের যে সংস্কৃতির চর্চা, শিক্ষার চর্চা, সভ্য থেকে সভ্যতর হয়ে ওঠার চর্চা, সেটা যারা আয়োজক করছেন, তারা আগামী দিনে দিশা দেখাচ্ছেন, যে তারা দিশারি হয়ে দিশা দেখাচ্ছেন আগামী প্রজন্মের কাছে। এটাই সুপথ, এটাই আসল পথ, এটাই হলো সাজানো পথ। এই সাজানো পথে নিজের মনটাকে সাজিয়ে রাখতে পারলে আমি চারিদিকে যা দেখবো সব সাজানো দেখবো, এবং সেটা অহিংস, ঠিক শান্তির পথ। আমি বরুণ চক্রবর্তী, লেখক।